কলকাতা থেকে ১৬৪৫ কিলোমিটার দূরে আছে ভগবান বিষ্ণুর এক আবাসস্থল, যেখানে তিনি সন্ন্যাসী রূপে ৬ মাস পূজিত হন, আর বাকি ৬ মাস আমাদের জন্য শৃঙ্গার রূপে পূজিত হন, যাকে আমরা বদ্রীনাথ হিসেবে চিনি। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা ২০২৫ সালে বদ্রী বিশালের দর্শন করতে চাইছেন বা কোনো প্রতিবন্ধকতার কারণে বদ্রী বিশালের দর্শন করতে যেতে পারছেন না, আর যাতে তারা বাড়িতে বসে বদ্রীনাথ দর্শন করতে পারেন। আজকের ভিডিওতে থাকবে বদ্রীনাথ যাত্রার সম্পর্কে বিস্তারিত তথ্য। সেখান থেকে হেলিকপ্টারে করে বদ্রীনাথে পৌঁছাতে পারেন। তবে যারা হাঁটতে পারবেন না তাদের জন্য কিন্তু এখানে পিট্টুর ব্যবস্থা আছে। এদিকে হচ্ছে নর পর্বত, সঙ্গে থাকবে সম্পূর্ণরূপে মন্দির পরিক্রমা। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। গুড মর্নিং বন্ধুরা, আজ আমি আছি উত্তরাখণ্ডের চামোলি জেলার এমন এক স্থানে যা কিনা ভারতের নয়, পৃথিবীর নয়, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবথেকে পবিত্র তীর্থস্থল বদ্রী বিশালে। তাই জয় বদ্রী বিশাল বলে আজকের ব্লগটা শুরু করছি। শাস্ত্রে লেখা আছে, মর্ত, স্বর্গ এবং পাতালে অনেক তীর্থস্থল আছে, কিন্তু বদ্রীনাথের মতো না বর্তমানে আছে, না আগে ছিল, না ভবিষ্যতে হবে। আজ ৪ মে ২০২৫। বদ্রীনাথের তাপমাত্রা এখন -3 ডিগ্রি সেন্টিগ্রেড। কাল রাতে যখন এসেছিলাম তখন তাপমাত্রা ছিল -4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বুঝতেই পারছেন কীরকম ঠান্ডা। বদ্রীনাথের হাইট হচ্ছে ৩১৩৩ মিটার। মে এবং জুন মাসে বদ্রীনাথে প্রচণ্ড ঠান্ডা পাবেন। অনেক জায়গাতে গ্লেশিয়ারও আপনার নজরে পড়বে। জুলাই আর অগাস্ট মাস, এই সময়টা এখানে বর্ষাকাল। বদ্রীনাথে প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয়, তাই এই সময়টা অ্যাভয়েড করাই ভালো। সেপ্টেম্বর এবং অক্টোবরে প্রকৃতি একদম মনোরম, এখানে আসার জন্য একদম আদর্শ পরিবেশ। নভেম্বর মাস থেকে আগামী ৬ মাসের জন্য প্রচণ্ড ঠান্ডা এবং বরফের জন্য বদ্রীনাথের মন্দির একদম বন্ধ থাকে। তাই যখন বদ্রীনাথে আসবেন ঋতু অনুযায়ী পর্যাপ্ত কাপড় নিয়ে আসবেন। বদ্রীনাথের মন্দিরের উদ্বোধনের দিন অনেকগুলো লঙ্গর বদ্রীনাথে বসেছিল, তাই রাস্তায় একটা লঙ্গরে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। আমরা সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ অবধি গতকাল এসে পৌঁছেছি গাড়ি করে। তার ভিডিও তো আগের দিনের ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তবে যদি কেউ বাসে আসতে চান তাদের জন্য ভিডিও আমার চ্যানেলে আছে। ২০২৪ সালে যখন আমি সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ এসেছিলাম তখন কিন্তু আমি বাসে করেই এসেছিলাম, আর তার ভিডিও আমি ডেসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। তবে বদ্রীনাথ অবধি এখনও অবধি ট্রেনের বা প্লেনের কোনো ডাইরেক্ট পৌঁছাবার ব্যবস্থা নেই। আপনারা চাইলে কেদারনাথজির দর্শন করে তারপর সেখান থেকে হেলিকপ্টারে করে বদ্রীনাথে পৌঁছাতে পারেন। তার বুকিংয়ের জন্য আপনাকে অনলাইনে ব্যবস্থা করতে হবে। বুকিংয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে হেলিকপ্টার বুকিং করে নিতে পারেন। হরিদ্বার থেকে সরাসরি বদ্রীনাথ পৌঁছতে পারেন বাসে করে বা শেয়ার গাড়ি করে। তবে শাস্ত্রমতে একটা কথা আছে যে কেদারনাথজির দর্শন ব্যতি রেখে বদ্রীনাথজির দর্শন করলে কিন্তু দর্শন সম্পূর্ণ হয় না। আপাতত ভান্ডারাতে চা খাচ্ছি বদ্রী বিশালের মন্দিরের সামনে, খেয়ে নিয়ে মন্দিরের দিকে এগোবো। তাছাড়া এখানে কচুরি আর সিমুই দুটোই কিন্তু দিয়েছে। বদ্রীনাথের বাসস্ট্যান্ড থেকে হেঁটে ৮০০ মিটার থেকে ৯০০ মিটার মতো এলেই আপনি বদ্রী বিশালের মন্দিরের সামনে পৌঁছে যাবেন। তবে যারা হাঁটতে পারবেন না তাদের জন্য কিন্তু এখানে পিট্টুর ব্যবস্থা আছে। পিট্টু নেয় আপ ডাউন, মানে বাসস্ট্যান্ড থেকে আপনাকে নেবে বদ্রী বিশালের মন্দিরে পৌঁছাবে এবং ঘুরিয়ে আপনাকে বাসস্ট্যান্ডে পৌঁছে দেবে। এই ডিস্টেন্সের জন্য পিট্টুর ভাড়া হচ্ছে ১০০০ টাকা পার পারসন। নারদ মুনির কথা শুনে ভগবান বিষ্ণু একবার মনে করলেন তিনি তপস্যা করবেন সাংসারিক জীবন ছেড়ে। তাই পত্নী মা লক্ষ্মীকে নাগলোকে পাঠিয়ে সমস্ত শৃঙ্গার ত্যাগ করে উনি হিমালয় পর্বতে এলেন তপস্যা করতে। ঠিক সে সময় ওখানে মহাদেবও তপস্যা করছিলেন। ভগবান বিষ্ণুর আগমনের পর তিনি স্থান পরিবর্তন করে কেদারনাথে চলে যান। এই কারণেই বলা হয় কেদারনাথ দর্শনের পর বদ্রীনাথ অবশ্যই দর্শন করবেন। পুরাণ মতে এই জায়গাটাকে অষ্টম বৈকুণ্ঠ বলা হয়, আর বলা হবেই না বা কেন। এখানকার নৈসর্গিক সৌন্দর্য তো তুলনা নেই।
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বদ্রবিশালের মন্দিরের সামনে, যার ঠিক পাশ দিয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা নদী। এদিকে হচ্ছে নর পর্বত আর এই দিকটায় হচ্ছে নারায়ণ পর্বত। কেদারনাথের মন্দির যখন আমি দর্শন করেছিলাম তখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে টোকেন স্লট করে দেওয়া হয়েছে, এবং সেই টোকেন স্লট অনুযায়ী কিন্তু আপনাকে টাইম অ্যালোকেশন করে দেবে, সেই সময়ে এসে লাইনে দাঁড়িয়ে আপনাকে দর্শন করতে হবে। বদ্রীনাথের মন্দিরেও আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে এখানে দেখালে সেখানে স্ক্যান করে আপনাকে টাইম অ্যালোকেশন করবে, সেই অনুযায়ী গিয়ে কিন্তু আপনাকে দর্শনের লাইনে দাঁড়াতে হবে। এছাড়া কিন্তু কোনোভাবেই আপনি চাইলেই যেরকম নিজের ইচ্ছা মতো দর্শন করতে পারবেন না। বদ্রীবিশালের মন্দিরের উল্লেখ ত্রেতা যুগের থেকে পাওয়া যায়, কিন্তু বর্তমান মন্দিরটা খুব বেশি কিন্তু পুরনো নয়। বর্তমান মন্দিরটি 15 শতাব্দীতে গাড়োয়ালের রাজার উদ্যোগে এবং স্বামী ভদ্রাচার্যের তত্ত্বাবধানে কিন্তু তৈরি হয়েছে। এবারে আপনাদেরকে দেখাবো বদ্রীনাথে আর কি কি তীর্থস্থল আছে দেখার জন্য। বলা হয় যদি আপনি কেদারনাথজির দর্শন না করতে পারেন শারীরিক প্রতিবন্ধকতার জন্য, তাহলে আপনি যদি বদ্রীতে এসে আদি কেদারেশ্বর মহাদেবের মন্দির দর্শন করেন, তাহলেও কিন্তু কেদারনাথজির দর্শনের যা পুণ্য, সেই সমান পুণ্যলাভ এখানে অর্জন করা যায়। অলকানন্দার ওরকম ঠান্ডা জল, আর তার পাশে হচ্ছে এরকম একটা কুণ্ড, যার জলের টেম্পারেচার মোটামুটি 55°C সারা বছর থাকে, বাইরে যাই টেম্পারেচার থাকুক না কেন। বলা হয় এই কুণ্ডে স্বয়ং অগ্নিদেব বিরাজ করেন, তাই এই কুণ্ডের জলের ঔষধিক ভ্যালুটা কিন্তু প্রচণ্ড। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রহ্মকপালে। ব্রহ্মকপাল হিন্দুদের জন্য একটা খুব পবিত্র স্থান। এখানে পিণ্ডদান এবং তর্পণ করলে পিতৃপুরুষ জন্ম এবং মৃত্যু চক্র থেকে সম্পূর্ণরূপে মুক্তি পান। এই বিশ্বাসে আজও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন, বদ্রীনাথ ধাম দর্শন করেন, তারপর ব্রহ্মকপালে পিণ্ডদান করে তাদের পিতৃপুরুষদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি দিয়ে থাকেন। বলা হয়ে থাকে স্বয়ং ভগবান ব্রহ্মা এখানে বিরাজমান এবং তিনি তার স্ত্রী সাবিত্রী দেবীর মৃত্যুর পর এখানে যজ্ঞ করেছিলেন। নাগলোক থেকে ফেরার পর মা লক্ষ্মী শেষনাগের শয্যায় ভগবান বিষ্ণুকে না পেয়ে তাকে খুলতে শুরু করেন। পরে নারদ মুনির থেকে মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর অবস্থান সম্পর্কে অবগত হন এবং সেখানে পৌঁছে তিনি তার নাথকে রোদ, জল, ঝড় সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য বদ্রী বৃক্ষের রূপ নেন। এরপর ধ্যান সমাপ্তির পর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বদ্রীবৃক্ষের রূপে দেখে সন্তুষ্ট হন। যেহেতু মা লক্ষ্মী বদ্রীবৃক্ষের রূপে নিজের নাথের সেবা করেছেন, তাই এই স্থানের নাম ভগবান বিষ্ণু রাখেন বদ্রীনাথ। আপনি যদি বদ্রীনাথ থেকে হরিদ্বার ফিরতে চান, তাহলে কিন্তু আপনি অনেকগুলো বাস পেয়ে যাবেন, সেই বাসে করে আপনি হরিদ্বার ফিরতেও পারেন। আর যদি মনে করেন গাড়ি করে ফিরবেন, তার অপশানও আছে। তবে এবারে আমি লাইনে দাঁড়াবো দর্শন করার জন্য। এখানে কিন্তু জুতো রাখার জায়গাও আছে। বদ্রীবিশালের মন্দিরে দর্শনের জন্য ভিআইপি লাইন এবং জেনারেল লাইন দু রকমেরই ব্যবস্থা আছে, কিন্তু বদ্রীবিশালে ভিআইপি লাইনের জন্য জেনারেল লাইনে আমাদের দর্শন করতে কোনো রকম অসুবিধা হয়নি। বদ্রীনাথে মন্দির দর্শন করার পর আজকে দুপুরে কিন্তু আমরা ভান্ডারাতেই খাবো। তবে যেহেতু আজকে মন্দির খোলার দিন, সেহেতু ভান্ডারা হয়তো আছে, পরবর্তীকালে ভান্ডারা হয়তো আপনারা যখন আসবেন তখন আপনারা ভান্ডারা নাও পেতে পারেন। তো চলুন লাঞ্চে ভান্ডারাতে কী কী দিচ্ছে সেটা একবার দেখি, আর তারপর খেয়ে নিই। ভাত, গরম গরম ভাত, ভাত ভালো গরম আছে।
राजमा डाल, आलूर तरकारी। ये क्या सब्जी है? आपको दो भैया, लेते रहो, आगे बढ़ते रहो भैया, लेते रहो, आगे चलते रहो भैया। थाली में दे दो। পুরো খাবারটাই গরম গরম, খাই, খেয়ে টেস্টটা বলবো।